আসসালামু আলাইকুম। তানিয়া কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আজ আমি ভালো আছি। আজ আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি, সবাই দেখতে থাকেন। আমি রান্না করতে আসলাম, এত ব্যস্তের মাঝেও বাচ্চা কাচ্চাকে স্কুল দিয়ে আবার নিয়ে আসা, অনেক ঝামেলা। তারপরে বাজার করলাম, পরে রান্না বান্না করতে আসলাম। দেখতে থাকেন আপনারা। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, সাথে বেল আইকনটি বাজিয়ে দিবেন। একটা লাইক করবেন, কমেন্ট করবেন, সুন্দর সুন্দর কমেন্ট আমাকে উৎসাহ দিবেন নতুন করে ভিডিও করার জন্য। আপনারা উৎসাহ না দিলে আমি ভিডিও করতে আগ্রহ হই না। আপনারা বেশি বেশি করে আমাকে উৎসাহ দিবেন। ভুল হলে আমাকে বলবেন, কমেন্ট করে জানাবেন। আজ আমি আলু দিয়ে মিনা দিয়ে রান্না করলাম, মাছ দিয়ে শর্টকাট করে। আলু আগে কষিয়েছি, তারপরে মিনা দিলাম। মিনা দিয়ে তারপরে আবার ভালো করে একটু কষিয়ে নিব। ভালো করে কষিয়ে নিব, দেখতে থাকেন। এই যে আমার রান্না হয়ে গেল, মাছ দিয়ে মিনা দিয়ে আলু দিয়ে রান্না করলাম, সাথে একটু শাক ভাজি করলাম, কলমি শাক। আজকে একটু কলমি শাক ভাজি করলাম, তেল দিয়ে দিছি বেশ, তেলের ছিটে আসে শরীরে। গরমের দিনে একটু শাক হলে ভালো লাগে। শাক পছন্দ করে আমার মতো কে আমার কাছে ভালো লাগে শাক, যে কোনো শাক। শাক ভাজি করলাম, এখন বাচ্চাদের জন্য কিছু নাস্তা বানাবো। বিকালবেলা 2টা ডিম ভাঙলাম, 2টা ডিম ভেঙে প্যানকেক বানালাম বাচ্চাদের জন্য, শর্টকাট প্যানকেক। দেখতে দেখেন আমার ভিডিওটা। এইভাবে আমি এই কেকগুলো বানাই। প্রথম 2টা ডিম দিলাম, চিনি দিলাম, তারপরে বাচ্চারা বেশি মিষ্টি খাইতে চায় না, তাই অল্প করে চিনি দিলাম, সাথে বেকিং পাউডার দিলাম, লবণ দিলাম। এই যে বেকিং পাউডার 1 চামচ, লবণ, ভালো করে হ্যান্ডব্যাগ দিয়ে ভালো করে ফাটিয়ে নিতে হবে, তা না হলে দানা দানা বেঁধে দেবে
কেক ভালো হবে না। শর্টকাট নাস্তা বানিয়ে ফেললাম বিকেলবেলা, এতে করে বাচ্চারাও খেতে পারলো। তারপর আমি ময়দাটা চেকে নিলাম, চেলে নিলাম চাকনির মাধ্যমে। ময়দার মাধ্যমে এখন গলতেছি। আমি তো নতুন ভিডিও করতেছি। সাথে চাউমিন তেলও দিলাম, দিয়ে ময়দাটা ভালো মতো মাখিয়ে ডালতে মাখিয়ে নিলাম কিছুক্ষণ। সাথে একটু দুধও দিলাম, 1 কাপের মতো দুধ দিবেন। ব্যাটারটা এবার বেশি পাতলাও না বেশি ঘনও না, মধ্যস্থলে রাখলাম, এতে করে কেকটা একটু ফুলে ফুলকো ফুলকো হয়। এই দেখেন আমার কেকটা প্যানকেক শর্টকাট ফুলতে আছে, আর ফোটা ফোটা দিতেছে, এতে করে কেকটা ফুলে বেশি। দেখেন কি সুন্দর ফুলছে। হালকা তেল দিছি, বেশি তেল দিবেন না, হালকা তেল দিবেন। এটা আমার ছোট ভাই উঠেছে, একটা পার্কে গিয়ে ঘুরতে গেছিল। কেউ কিছু মনে করবেন না। এটা আমাদের ঐতিহ্যবাহী মসজিদের কাছে রাত্রেবেলা বাজারে গিয়েছিলাম। দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে, বড় মসজিদ, মাদ্রাসা।